আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমাদের 33 ফিডার ট্রিপ করছে। এখন আমাদের এখানে যতগুলো এসিআর আছে সবগুলো এসিআর আমরা জিরো করব, যেহেতু আমাদের 33 ট্রিপ করছে। সবগুলো এসিআর আমরা জিরো করে আমাদের উপকেন্দ্র নীল করে রাখবো। এরপরে আমরা আবার পুনরায় গ্রিডে কথা বলে আমাদের 33 যে ফিডার আছে সেটা ট্রাই নেব। কোনো একটা অভ্যন্তরীণ ত্রুটির কারণে হয়তো আমাদের এই ফিডারটা ট্রিপ করছে। এখানে ব্যাটারিতে চার্জ নেই, যার কারণে আমাদের অন্যভাবে এটা ট্রিপ করাতে হবে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন হলুদ বাটন, আমরা এটা এখানে প্রেস করলেই এই যেটা ট্রিপ করলো। দু একটা এসিআর আছে যেখানে আমাদের ব্যাটারি ত্রুটির কারণে ট্রিপ করাতে একটু ঝামেলা হয়, এখানে এটাও ট্রিপ করা দেব। সবগুলো এসিআরই এখন বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু লোডশেডিং না, হঠাৎ করেই দেখেন আবহাওয়া চকচকা ফকফকা, কোনো একটা অভ্যন্তরীণ কারণে আমাদের এই এসিআর ট্রিপ করছে। এটারও ডিসপ্লের আলো চলে গেছে। এটার কারণ হচ্ছে এখানে যে দুইটা ব্যাটারি আছে, ব্যাটারি দুইটা খুব ভালো না থাকার কারণে এইটুকু ত্রুটি হচ্ছে। এটাও ট্রিপ হলো। এরকমটা হয় না আসলে, আমাদের ব্যাটারিতে প্রপারলিভাবেই চার্জ থাকে বা পাওয়ার অন অফ করা যায়। কোনো একটা অভ্যন্তরীণ কারণে দেখতে পাচ্ছি সবগুলো ব্যাটারিতেই পাওয়ার চলে গেছে। এটাও ওইভাবেই ট্রিপ করাতে হবে, এটারও পাওয়ার নাই। এটা আমাদের একটা শর্ট স্টিক আছে যেটা দিয়ে আসলে সবগুলো ফিডার ট্রিপ করানো লাগতেছে। জি, এই মুহূর্তে কিন্তু আমার পুরো সাবস্টেশন নীল। এখন গ্রিডে কথা বলবো, কথা বলে যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে তারা ফিডার ট্রাই নেবে। এটা কিন্তু লোডশেডিং নয়, হঠাৎ করেই অভ্যন্তরীণ কোনো যান্ত্রিক ত্রুটি। বা এই যে 33 যে আমাদের ফিডার, এই যে 33 লাইন এই পাশ দিয়ে এই গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। তো এই 33 ফিডার ট্রিপ করার কারণে আমাদের সবগুলো ফিডার বন্ধ করে দেওয়া লাগলো, সাবস্টেশন নীল করা লাগলো। এখন আমরা যখন আবার 33 চালু হবে তারপরে পর্যায়ক্রমে কথা বলে সবগুলো ফিডার আস্তে আস্তে চালু করব। লোডশেডিং ছাড়াও বিভিন্ন যান্ত্রিক বা অভ্যন্তরীণ ত্রুটির কারণে কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়, যেটা হয়তো অনেক গ্রাহক জানে না। মনে করে যে লোডশেডিং নাই তাহলে বিদ্যুৎ বন্ধ হয় কেন। দেখেন আবহাওয়া চকচকা ফকফকা, অথচ 33 ট্রিপ করছে।